প্রারম্ভিক কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করে রাখি। দেখেন বাংলাদেশকে কতটা মানে খাদের কিনারে নিয়ে যাচ্ছে এই আন্দোলনকারীরা। তারা বলছে যে একটা আন্দোলন হয়েছে, একটা অভ্যুত্থান হয়েছে, একটা বিপ্লব হয়েছে, অনেক কিছু তারা করেছে। তাহলে এই যে মানুষগুলো মারা গেল, তাদের ওয়েবসাইটে দেয়া আছে 845 জন, যদি আমি ভুল না করে থাকি। 845 জন ভাইয়ের বোনের রক্তের উপর দিয়ে সার্ভিস কীভাবে বিয়ে করলো? 11 মাস না যেতেই, 1 বছর না যেতেই প্রশ্ন কিন্তু আসেই। হাসনাত কীভাবে বিয়ে করলো? আপনারা বললেন যে জুলাই শহীদদের জন্য আমার জীবন দিয়ে দিব, আমার অমুক করে দিব, আমার তমুক করে দিব। তাহলে বিয়ে কিভাবে করলেন? কোন কোন বিবেকে বিয়ে করেছেন? কোন বিবেকে মার্সিডিজে চড়েন? কোন বিবেকে আরামায়েশে জীবনযাপন করেন? কোন বিবেকে মানুষের রক্ত নিয়ে খেলছেন? কোন বিবেকে একের পর এক একজনের বাড়ি আরেকজনের বাড়ি দখল করছেন? কোন বিবেকে আউয়ালকে আপনারা আটক করেছেন, ঠিক আছে, কিন্তু আউয়ালের বাড়ি লুট করেছেন কেন? আপনারা এই নুরুল হুদার বাড়ি লুট করেছেন কেন? আপনারা কেন এমপি তুহিনের বাড়ি লুট করেছেন? আপনাদেরকে লুট করার রাইটসটা কে দিয়েছে? আপনারা বলছেন আমরা শোকাহত। আপনারা যদি শোকাহত হন, আপনারা তো শেখ হাসিনার মতো শোকাহত, যে বাপের মৃত্যুর কথা বলবো, ওদিক থেকে ঠোঁটে লিপস্টিক লাগিয়ে এসে সংবাদ সম্মেলন করবো, আলোচনা করবো, বক্তব্য দিব। একই রাস্তায় হাঁটছেন। ওই ফ্যাসিস্টদের মতো করে দিবস ভিত্তিক রাজনীতি করছেন। ওই ফ্যাসিস্টরাও দিবস ভিত্তিক রাজনীতি করেছে, আপনারাও দিবস ভিত্তিক 3টা দিবস নিয়ে এসেছেন একটা আন্দোলনকে ঘিরে। একটা আন্দোলনকে ঘিরে 3টা দিবস হয়? কত বড় গর্ধবের রাজনীতি আপনারা করছেন, কতটা গর্ধব মনে করছেন বাংলাদেশের মানুষকে। কেউ কথা বলে না, এই জন্য আমরা কথা বলবো না, বিষয়টা এমন না, এমন না। যে কারণে আজকে কথা বলছি। কথা বলার সূচনা আপনারা তৈরি করে দিয়েছেন, কথা বলার প্ল্যাটফর্ম আপনারা তৈরি করে দিয়েছেন, কারণ আপনারা অন্যায় করছেন। আপনারা বলছেন জুলাই যোদ্ধাদের যারা আহত করেছে, যারা হত্যা করেছে, তাদের বিচার না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবো না। তাহলে বিয়ে কিভাবে করেছেন? ঘরে ফিরবেন না, বিয়ে করলেন কেন? ঘরে ফিরবেন না, বাসর করলেন কেন? ঘরে ফিরলেন না, তাহলে আরামায়েশে জৌলুসি জীবনযাপন। ওই যে রাফিও ইতিমধ্যে বাবা হতে যাচ্ছে, সার্জিস বাবা হতে যাচ্ছে, কেন বাবা হতে যাচ্ছে? কি আমাদেরকে কি ধুর মনে করেন? বাংলাদেশের 20 কোটি মানুষ কি আপনাদের কাছে ধুর মনে হয়? আরে ভাই, আপনাদের আন্দোলন ছিল মাত্র 5 লাখ মানুষ। ওই যে এক লোক, তাকে ইলিয়াসটা বলে তারেক বা বিকাশুর রহমান তারেক, সেই লোক মাঝখানে বেশ কিছুদিন কথা বললো, যেই দাওয়াত পেয়েছে, আমন্ত্রণ পেয়েছে, রাষ্ট্রীয় দাওয়াত, চুপ হয়ে গেছে। এটার নাম রাজনীতি? এটার নাম রাজনীতি? যখন দাওয়াত দিল, দাওয়াত দেওয়ার পর চুপ। দাওয়াতে যাচ্ছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, সরকারের পক্ষে ঘুরিয়ে পেয়েছে, সরকারের পক্ষে কথা বলছে। অথচ 2 দিন আগেও ইউনিসের বিপক্ষে কথা বলেছে, এই সরকারের বিপক্ষে কথা বলেছে, এই সরকারের বিরুদ্ধে সমালোচনা করেছে। আজকে সেই তারেকুর রহমান কি বিকাশুর রহমান তারেক, ইলিয়াসের বক্তব্য অনুযায়ী, কোন ইলিয়াস, তার বক্তব্য অনুযায়ী তিনি এখন সরকারের পক্ষেই চলে যাচ্ছেন। সবাই সরকারের পক্ষে চলে যাবে, সবাই আওয়ামী লীগের পক্ষে ছিল, আমরা বিপক্ষে ছিলাম। কারণ অন্যায়, অপরাধ, দুর্নীতি বিরুদ্ধে নতুন ধারা বাংলাদেশে এনডিবি সব সময় ছিল, আছে এবং থাকবে। আজও আমরা দুর্নীতির বিরুদ্ধে। কই সালাউদ্দিন তানভীরের তো বিচারের আওতায় নিয়ে আসছেন না, দুদকের কেন শরণাপন্ন হয়েছেন? গতানুগতিক যে রুলস, অফেন্স, সেই অফেন্স অনুযায়ী তার বিচার হবে। দুর্নীতি একটা অফেন্স, নিঃসন্দেহে একটা বড় ধরনের অফেন্স। এই অফেন্স নিয়ে তার বিচার হওয়া উচিত। বিচারের আওতায় তাকে আনছেন না, তাকে আস্তে করে গা ঢাকা দিয়ে থাকার ব্যবস্থা করে দিয়েছেন। তুষারকে গা ঢাকা দিয়ে থাকার ব্যবস্থা করে দিয়েছেন। কেন করছেন আমরা জানি না। আপনারা কি ভাবেন? বাংলাদেশের মানুষ এগুলো বোঝে না। এক লোক লুচ্চামি করেছে, লাফাঙ্গাগিরি করেছে। আমি তো বলতে চাই এনসিপির সকল নেতাই তুষারের মতো লম্পট। শুধু তুষারের তথ্যটা আমরা পেয়েছি, বাকিদের তথ্য আমরা পাইনি। কারণ বাকিদের পেছনে ইলিয়াসরা নামেনি, পিনাকিরা নামেনি। যার বিরুদ্ধে ইলিয়াস পিনাকিরা নামে, তার তথ্যটা আমরা পাই, বাকিদের তথ্য পাই না। যার বিরুদ্ধে সায়ের নামে, তার তথ্যটা আমরা পাই, বাকিদের তথ্য পাই না। তার মানে একটাই সকলের এক্সাম্পল। বলে না যে ভাত একটা টিপলে বোঝা যায় সবগুলো সিদ্ধ হয়েছে কিনা। একজনের অপরাধ দেখলে বোঝা যায় সবাই অপরাধ, সবাই অন্যায় করে বেড়াচ্ছে। বলে না প্রবাদ আছে গ্রাম অঞ্চলে, যে মাছ খায়, একটা মাছই শুধু ময়লা খায় আর সকল মাছের নাম করে। তার মানে কি? ওই সবাই কিন্তু অন্যায়টা করে, সবাই করে। আমরা বলতে চাই এইসব অন্যায় অপরাধীদেরকে বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না। জামাত ইসলামকে গ্রহণ করেছে 54 বছরে, আওয়ামী লীগকে গ্রহণ করেছে মানুষ 54 বছরে। কেন গ্রহণ করেনি? কারণ বাংলাদেশের মানুষ দেখেছে যে তারা আমার কথা বলে না। আমি যখন না খেয়ে থাকি, আমার যখন বিদ্যুতের দাম বাড়ে, আমার যখন চালের দাম বাড়ে, আমার যখন ডালের দাম বাড়ে, আওয়ামী লীগ কথা বলে না। আওয়ামী লীগের মন্ত্রীরা তখন ঘুরিয়ে পেঁচিয়ে
কল্যাণের পক্ষে কথা বলে, এখনো সেটাই হচ্ছে। এই দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে কেউ কোনো কথা বলেনি। এনসিপি কি বলেছে তেলের দাম যে 14 টাকা বেড়েছে প্রতি লিটারে? এনসিপি কোনো বক্তব্য দিয়েছে? দেয়নি। চালের দাম যে প্রতিদিন বাড়ছে, এখন যে চালের দাম ফ্যাসিস্ট আমলে যা ছিল তার থেকে কেজি প্রতি 6 টাকা বেড়েছে, সেটা নিয়ে কি এনসিপি কোনো বক্তব্য আছে? নাই। শুধু সরকারের পক্ষে যেগুলো যায় সেগুলো নিয়ে তারা কথা বলে। তার মানে কি দাঁড়ায়? ওই একই জায়গায় যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। আমরা যে যায় লঙ্কায় তাকে রাবণ হিসেবে দেখতে চাই না বলেই নতুন ধারার রাজনীতিকার ডকুমেন্টস রেখে, প্রমাণ রেখে, তথ্য প্রমাণ দিয়ে তারপর রাজনীতি করছি। আমরা বলতে চাই 2018 সালে আমাকে গুম করা হয়েছিল কেন? এইভাবেই কথা বলেছিলাম শেখ হাসিনার বিরুদ্ধে, শেখ হাসিনার ফ্যাসিজমের বিরুদ্ধে, শেখ হাসিনার ফ্যাসিস্ট মন্ত্রীদের বিরুদ্ধে, শেখ হাসিনার ফ্যাসিস্ট এমপিদের বিরুদ্ধে এবং তার জনপ্রতিনিধিদের বিরুদ্ধে। আজকে সেই একই কথা বলছি। কালকে গুম করবেন, গুম আমাকে দিয়ে শুরু করবেন, করেন। আমরা বীর বাঙালি, বীর বাঙালির উত্তরসূরি। আমরা আমরা কোনো বঙ্গবন্ধুর উত্তরসূরি না, আমরা বীর বাঙালির উত্তরসূরি। যেই বীর বাঙালি পলাশীর আম্র কারণে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, কিন্তু ব্রিটিশদের কাছে পরাজয় বরণ করেনি। আমরা সেই জাতি। অতএব হাদি শরীয়তুল্লাহর মতো করে, মীর নিসার আলী তিতুমীরের মতো করে আগামী দিনগুলোতেও আমরা এই অন্যায়, অপরাধ, দুর্নীতির বিরুদ্ধে আমাদের আওয়াজ জারি রাখবো। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি নতুন ধারা বাংলাদেশ এনডিবি সংগ্রামী ভারপ্রাপ্ত মহাসচিব এবং প্রেসিডিয়াম মেম্বার কাজী মুন্নি আলমকে।